প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার গতি অধ্যায়ের চতুর্থ ক্লাস। আর এই চতুর্থ ক্লাসে আমরা শিখব তোমার টাইপ 1-এর ভিতরে যে গতি সমীকরণ ব্যবহার করে যে সিকিউগুলো ছিল ওইগুলো, ঠিক আছে? তো আমাদের যে আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2021-এর যে সৃজনশীলটি দেওয়া আছে সেটি। তোমরা একটু তোমাদের যে গাইড বই আছে বা নোটবুক যেটা আছে ওটা ফলো করতে পারো, যে ঢাকা বোর্ড 2021। তো এটায় প্রথমে তোমরা দেখবা যে একটা তোমার বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। এই বেগ সময় লেখচিত্র থেকে আমাকে গ নম্বর যে প্রশ্নটা আছে এটাই বলছে কি, যে বস্তুর প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। আর ঘ নম্বর যে প্রশ্নটা আছে সেটাই বলছে যে উপরের গ্রাফ থেকে একটি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো, এবং এই গ্রাফের প্রতিটি অংশ আবার আমাদের ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু প্রথমটাই বলছে যে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো আমরা একটু গ্রাফটা ভালো মতন আগে দেখি যে গ্রাফটার ভিতরে কী কী মান দেওয়া আছে বা বেগের ধরন কেমন হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো তোমার সময় দেওয়া আছে একদম 0 থেকে 9 সেকেন্ড পর্যন্ত। তারপর এখানে বেগ দেওয়া আছে তোমার কত, 8 মিটার পার সেকেন্ড। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবা তোমরা, যে এখানে যে মূল বিন্দু বা ও থেকে এ পর্যন্ত যে একটা বিন্দু আছে, এই বিন্দুতে কি হয়েছে দেখো, বেগ কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সময় কত দেখো ভাইয়া, 2 সেকেন্ড সময়। কত সেকেন্ড সময়? 2 সেকেন্ড। তো 2 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে কত ভাইয়া, 5, ঠিক আছে? 5 মিটার পার সেকেন্ড এই যে এই বিন্দুতে যা আসছে, তাহলে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু নিচে নিচে ইন্ডিকেটর আর মাধ্যমে দেখাইতেছি। তারপরে দেখো তোমরা যে পরবর্তী এ থেকে বি পর্যন্ত যখন গিয়েছে, ঠিক আছে, তখন তোমার কি হয়েছে, 5 সেকেন্ড। আর এই 5 সেকেন্ডের বেগ দেখো, বেগ কিন্তু তোমার সেই 5 মিটার পার সেকেন্ডই আছে, তাহলে বেগের কোনো পরিবর্তন হয় নাই। তারপরে আবার দেখো যখন বি থেকে তোমার সি বিন্দুতে তোমার দেখাইতে আছে আমাদের গ্রাফে, তখন তোমার সময় হচ্ছে কত, 6 সেকেন্ড। 6 সেকেন্ডে তোমার বেগ বৃদ্ধি পাইছে কত, 7 মিটার পার সেকেন্ড। তারপর আবার দেখো সি থেকে যখন ডিতে আসছে তখন তোমার বেগ 0, এই যে সরলরেখা বরাবর একদম। আর সময় কত হয়েছে, 9, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে তোমার 9 সেকেন্ড, বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমাকে বলছে যে তোমার গ নম্বর প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো তোমরা, যে প্রথম 5 সেকেন্ড এটা আমাকে নির্ণয় করতে বলছে, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর তোমরা অবশ্যই জানো যে অতিক্রান্ত দূরত্বকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এস দ্বারা, ঠিক আছে? তাহলে এস আমাকে নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমার কি কাজ দেখো চিত্রে, যে তোমার এই যে ও এ, এই যতটুকু রেখাংশ আছে এখানে তোমার বেগ আস্তে আস্তে কি হচ্ছে, বৃদ্ধি পেয়েছে। যেমন দেখো 1 2 3 4 5 মিটার পার সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তাহলে 5 মিটার পার সেকেন্ড যখন বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা জানি যে বেগ বৃদ্ধির হার কি, ত্বরণ। অর্থাৎ আমার এখানে একটা ত্বরণ ঘটছে বা সুষম ত্বরণ ঘটছে। তাহলে আমার কি দরকার এখন ভাইয়া, ত্বরণটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, তারপরে এই 2 সেকেন্ড সময়, 2 সেকেন্ডে আমার যতটুকু ত্বরণ আছে সেটাই আমরা নির্ণয় করব। অতএব T1 ধরো 2 সেকেন্ড। ওকে, এরপর তোমার এখানে আমার নির্ণয় করতে হবে কি, এবার এই 2 সেকেন্ড যে ত্বরণ হবে 2 সেকেন্ড সময়ে, তারপর যে আমার যে দূরত্বটুকু অতিক্রম করবে, অর্থাৎ এই যে ও থেকে এ পর্যন্ত, তাহলে এখানে আমরা এসটাও নির্ণয় করতে হবে। তাহলে এটা S1 ধরো, S1 ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, কেন এটা ধরলাম S1, কারণ ও থেকে এ পর্যন্ত একটা দূরত্ব আমার ধরতে হবে, আবার এই এ থেকে বি পর্যন্ত একটা দূরত্ব আমার ধরতে হবে। কারণ আমাকে বলছে যে পঞ্চম সেকেন্ড বা 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড কোথায় দেখো, এ থেকে বি, অর্থাৎ এইটুকুর দূরত্ব আমার বের করতে হবে। এই এ থেকে বি এর দূরত্ব বের করতে হবে, অর্থাৎ এই যে 5 সেকেন্ড, হ্যাঁ 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। ওকে, তাহলে এখন প্রথম অবস্থায় আমরা এর যে মানটা আছে এর মানটা নির্ণয় করি। তো এখানে গ নম্বর দিয়ে লেখো যে ও এ অংশে, হ্যাঁ ও এ অংশে কী হচ্ছে, সুষম ত্বরণ বা সমত্বরণ, হ্যাঁ সমত্বরণের ক্ষেত্রে। তো ভাইয়া সমত্বরণের ক্ষেত্রে একটা সূত্র জানি আমরা, সেটা কি সূত্র বলতো, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন কথা হচ্ছে ভি আর ইউর মান আমার দেওয়া আছে, এটা আমার একটু সাইড নোটে উঠাই নি তাহলে ভালো হবে। দেখো তাহলে এখানে আমার বেগ ছিল কত ভাইয়া, 0, তাহলে আদি বেগ মানে ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তারপর দেখো যে তোমার 2 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়ে কি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এটা আমার বেগ, শেষ বেগ ভি, তাহলে এখানে 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি ভাইয়া, ত্বরণ নির্ণয় করতে পারি। তো এখানে বসাও তুমি
এখানে ভি এর মান কত আছে 5, আর ইউর মান কত আছে ভাইয়া 0। তারপরে টি এর মান কত দেওয়া আছে দেখো 2 সেকেন্ড। এখন তুমি কি করবা, সরাসরি একটি ক্যালকুলেটর নিয়ে যাবো। তুমি ক্যালকুলেটর তো আছে সবার, কি করবা, ক্যালকুলেটরে তুমি উঠাবা, প্রেস করবা, তাহলে দেখবা তোমার ত্বরণ নির্ণয় করা হয়ে গেছে। দেখো তোমাদের আসছে কিনা, আমি কিন্তু ক্যালকুলেটর উঠে দিয়েছি 2.5 মিটার পার সেকেন্ড। ত্বরণের একক এটা মনে রাখতে হবে, 2.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 বা সেকেন্ড বললে হয়। তাহলে এই ত্বরণের এককটা তোমার মনে রাখতে হবে ms ইনভার্স 2। আর ত্বরণ বের হয়েছে কত ভাইয়া 2.5। এখন এই যতটুকু ত্বরণ বের হয়েছে, এই ত্বরণ দিয়ে আমার কি করতে হবে, এই ও বা এ এতটুকুর যে দূরত্বটা আছে যেটা আমরা S1, এটার মান কিন্তু এখন আমরা পাইছি, কত পাইছি ভাইয়া 2.5 ms ইনভার্স 2। ওকে, এখন আমার দরকার S1টা। তাহলে S1 নির্ণয় করতে গেলে যেহেতু তোমার ত্বরণ দেওয়া আছে ভাইয়া, তারপরে বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে আমরা এখন একটা ত্বরণ বের করছি, এখন তো আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। তো দূরত্বের ক্ষেত্রে কি লিখতে পারি ভাইয়া, সূত্রটা বলো তো, S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। দেখো এটা আমার S1 আমরা নির্ণয় করতে আসি, তো ইউর মান কত ভাইয়া 0 ইন্টু টি কত 2 সেকেন্ড, তারপরে প্লাস হাফ ইন্টু এর মান কত পাইছি ভাইয়া 2.5, তারপরে কত আছে গুণ আকারে আছে, তাহলে গুণ দাও, আর সময় আছে কত ভাই আমার 2 সেকেন্ড, তাহলে 2 এর কি করবা হোল স্কয়ার করবা। ঠিক আছে, এখন তোমাদের কাজ আছে আবার তোমরা ক্যালকুলেটরটা নিবা, নেওয়ার পরে একটু ক্যালকুলেশন করো আমার সাথে সাথে, তোমরা করো। কি আছে, এটা তো তোমার 0 হবে, তারপর আছে 1/2, ঠিক আছে, তারপর ত্বরণ যেটা আছে এটা গুণ দাও ত্বরণ দিয়ে, ইন্টু 2.5 ইন্টু সময় আছে 2 এর হোল স্কয়ার। আচ্ছা এখানে আছে 5, ঠিক আছে, তাহলে এই যে ও থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্ব এটা কত ভাইয়া 5 মিটার, কত 5 মিটার। তো আমরা এই ও থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্ব সেটা আমরা S1 ধরে করছি এবং এটা বের করছি 5 মিটার। আচ্ছা এরপর যেহেতু আমরা 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করছি, কিন্তু আমাকে এই প্রশ্নে চাইছে কত ভাইয়া 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এ থেকে বি যেহেতু সমবেগে গেছে কত বেগে ভাইয়া এই 5 মিটার পার সেকেন্ড বেগে, এবং সময় কত 5 সেকেন্ড, তাহলে আমার এই যে মাঝখানে যতটুকু দূরত্ব আছে এই সমবেগের ক্ষেত্রে সেটা আমার নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি ধরতে হবে ভাইয়া S2 ধরো। তাহলে S2 ইকুয়াল টু হোয়াট। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, লেখো যে AB অংশে, AB অংশে সমবেগ, তাহলে এ বি অংশে কী করে আসতে পারিয়া সমবেগ, সমবেগে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে সমবেগ অতিক্রান্ত দূরত্ব সূত্র কি ভাইয়া বলো তো, এস ইকুয়াল টু বিটি। তাহলে এখানে যেহেতু আমরা S2 ধরছি, এটা S2 ধরো। ওকে, এখন যেহেতু আমার সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, তাহলে একটা বেগ নিয়ে এসে ওইটুকু পথ অতিক্রম করছে, কত বেগ ভাইয়া 5। তাহলে আমরা এখানে এই যে ভি দেওয়া আছে এটি আমার হচ্ছে এই সমবেগের ক্ষেত্রে বেগ অর্থাৎ 5। এরপর সময় কত সময় দেখো তো ভাইয়া, এই যে তোমার 5 আর হচ্ছে 2, আমরা অলরেডি 2 সেকেন্ডেরটা বের করছি, বাকি আছে কত সেকেন্ড ভাইয়া 3 সেকেন্ড সময়। তাহলে 3 সেকেন্ড এখানে আমরা যেহেতু 2 সেকেন্ড ধরছি, এখন তুমি লিখবা যে T2, T2 আছে 3 সেকেন্ড, অর্থাৎ এই 2 আর এই 3 কত টোটাল আমার এই যে 5 সেকেন্ড। অর্থাৎ আমাকে তো প্রশ্নে বলছিল যে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা প্রথম বস্তুর 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এখন করি এটা 5, এই যে ভি এর মান হচ্ছে 5 ইন্টু টি এর মান, এটা তো তোমার টি2 ধরছিলাম, টি2 লিখলাম, তাহলে 3 আছে, 3 5 কত ভাইয়া 3 5 15, তাহলে 3 5 15 এই আমার সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হইল। এখন দেখো যেহেতু তোমাকে বলছে যে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে, তো আমরা এখান থেকে 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করছি, আবার সমবেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করছি। এখন কাজ হচ্ছে আমার যোগ করে দেবো। তাহলে আমি লিখতে পারি যে বস্তুটির প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত লিখতে পারি ভাইয়া, অতিক্রান্ত দূরত্ব তুমি লেখা মনে করো
এস, এখানে 5 দেওয়া মানে হচ্ছে মনে করো ওই 5 সেকেন্ড, বা না দিলে হবে, তুমি এসই ধরো বা এস, হ্যাঁ প্রাইম দিতে পারো, যা দাও সমস্যা নেই, এস ধরি না। তারপর S1 প্লাস S2, তাহলে S1 আমরা কত পাইছি ভাইয়া 5, তাহলে আমরা এখানে মান বসাই দিই 5, আর S2 পাইছি কত ভাইয়া 15, তাহলে এখানে 5 প্লাস কত 15, তাহলে কত হবে দেখো 20। তাহলে আমাদের যে বস্তুটির যে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বেরোচ্ছে ভাইয়া দেখো, এই যে 20। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, যে বস্তুটি প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আছে 20 মিটার, অর্থাৎ 20 মিটার। তাহলে এটা তোমরা সুন্দর মতন একটু উঠাই নাও খাতায়, ঠিক আছে। আর তোমাদের কোনো সমস্যা থাকলে পরবর্তীতে কমেন্টে জানিয়ে দেবা, যে আর একটু ভালোভাবে যদি তোমাদের কোনোখান দিয়ে দেখাইতে হয় বা সমস্যা থাকে, ঠিক আছে। তো এটা তোমরা একটু তুলে নাও। এরপর যে আমাদের ঘ নম্বর যে প্রশ্নটা আছে এটার দিকে একটু আমরা দেখি, এটা তোমাদের তোলা হয়ে গেলে, ঠিক আছে। আচ্ছা, একটু মুছে দিই এখন। চিত্র সহ আমি একটু মুছে দিলাম। ঘ নম্বর যে প্রশ্নটা আছে এটা একটু পড়ো তোমরা, তাহলে একটু ভালো হবে। ঘ নম্বর প্রশ্নটি বলছে কি, যে উপরের গ্রাফ থেকে একটি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। তো তোমাদের কাছে যাদের কাছে বই আছে তোমরা গ্রাফের দিকে তাকাও, আমি আবার একটি তোমার গ্রাফ এঁকে দেখাইতেছি তোমাদের ছোট্ট করে। দেখো এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, এই এখানে ছিল সময় 1 2 3 4 5 6 7 8 9, ধরো নবম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এটা ছিল কি ভাই আমাদের সময় টি। আর এই বরাবর ছিল বেগ 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এটা ছিল আমাদের বেগ। বেগ কে ছিল ভাইয়া ms ইনভার্স 1, এই তো এই ছিল আমাদের মূল লেখচিত্র। এরপর ছিল কীরকম দেখাইতে 5, ঠিক আছে 5, অর্থাৎ 2 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগ। তো এটা একটু আমরা আঁকে আনি, তোমরা একটু আঁকো। তারপর যেটা ছিল যে 5 সেকেন্ড, হ্যাঁ 5 সেকেন্ডে তোমার ওই একই বেগ নিয়ে চলছে, তাহলে সেটা হচ্ছে আমাদের সমবেগ। তাহলে এটা ছিল এই এ, আর এটা ছিল বি। তারপরে তোমার 6 সেকেন্ডে, এই যে 6 সেকেন্ডে বেগ হয়েছিল কত 7 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি, এই যে সি বিন্দু। আচ্ছা, এরপরে আবার সি থেকে তোমার একদম ডিতে, অর্থাৎ তোমার 9 সেকেন্ডে বেগ কত হয়েছে 0। তাহলে এই ছিল আমার লেখচিত্র, হ্যাঁ বেগ সময় লেখচিত্র। এখন বলছে যে এই গ্রাফ থেকে তোমার একটি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে এবং গ্রাফের প্রতিটি অংশ ব্যাখ্যা করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে ত্বরণ এবং সময় যে লেখচিত্র অঙ্কন করব, এর জন্য প্রতিটি অংশে আমাদের কি করতে হবে ভাইয়া, ত্বরণটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথম আমার আছে ওই অংশে, তো এই ওএ অংশে আমার কী করতে হবে, ত্বরণ নির্ণয় করতে হবে। আবার এবি অংশে ত্বরণ, বিসি অংশে ত্বরণ, আবার এই যে মনে করো এটা ছিল সিডি, হ্যাঁ সিডি অংশে ত্বরণ নির্ণয় করতে হবে। তারপর আমরা ওই লেখচিত্রটা অঙ্কন করতে পারবো। তো প্রথমে যে আমাদের কাজ সেটা আমরা করি, এটা হচ্ছে ঘ নম্বর, যে তোমার ওএ অংশে লিখবা যে ওএ অংশে ত্বরণ, কি বলছি ভাইয়া, ওএ অংশে ত্বরণ। তাহলে যেহেতু ওএ অংশে ত্বরণ নির্ণয় করতে বলছে, ত্বরণ নির্ণয়ের সূত্রটা কি বলো, এ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ওই অংশের জন্য বি মাইনাস টি বসাইলাম। তাহলে এই ওই অংশের সময় কতটুকু ছিল 2 সেকেন্ড, আর বেগ ছিল কত শেষ বেগ যে 5, তাহলে 5 মাইনাস ইউ কত ছিল ভাইয়া 0, হ্যাঁ তাহলে এটা আমরা একবার করছি, যেহেতু এটা কত হবে 2 দিয়ে ভাগ দিলে 2.5, তোমরা ক্যালকুলেশনে একটু ক্যালকুলেটর করে নিতে পারো। তাহলে 2.5 ms ইনভার্স 2, এটা হচ্ছে আমার ওই অংশের ত্বরণ, ঠিক আছে। এরপর এবি অংশের ত্বরণ নির্ণয় করতে হবে আমার। তাহলে আমরা একটু লিখি যে এবি অংশে ত্বরণ। তো ভাইয়া একটা কথা তোমাদের বলছিলাম আমি গত ক্লাসগুলোতে, যে তোমার সমবেগের ক্ষেত্রে কি হবে, ত্বরণ শূন্য। তোমরা এই কথাটা লিখে নিও যে সমবেগে বস্তুর
ত্বরণ শূন্য। কি বলছি ভাইয়া, যে সমবেগে বস্তুর ত্বরণ কি হবে, শূন্য হবে। ওকে, তাহলে এ বি অংশের ত্বরণ কি হবে, শূন্য। তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি যে শূন্য, হ্যাঁ, যে 0 ms ইনভার্স 2। তো আমার এ বি অংশ শেষ। এখন এ বি অংশের পর আবার দেখো বিসি অংশের জন্য। তো তোমরা লিখবা যে বিসি অংশে ত্বরণ, বিসি অংশে ত্বরণ। তো ত্বরণ নির্ণয় a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে বি আর সি, এই বি থেকে এই সি অংশ, ঠিক আছে, এইখানে আদি বেগ কত, শেষ বেগ কত এবং সময় কত, এটা তোমরা একটু দেখো। যখন সে বি বিন্দুতে ছিল তখন তার বেগ কত ছিল ভাইয়া, 5। হ্যাঁ, তাহলে আমাদের এখানে আদিবেগ ধরতে হবে কত, 5। তাহলে আমরা আদিবেগ যেহেতু ইউ, এটা হচ্ছে এই 5 মাইনাস, এখানে যখন সি বিন্দুতে আসছে তখন তার বেগ কত হয়েছে ভাইয়া, 7। তাহলে শেষ বেগ কত হবে, 7। আর সময় কতটুকু দেখো তো, এই যে তোমার বি থেকে সি অর্থাৎ 5 তারপরে 6, তাহলে এখান থেকে তোমার সময় কতটুকু আছে দেখো তো, 6 থেকে 5 যদি তুমি মাইনাস করো 1 সেকেন্ড, হ্যাঁ 1 সেকেন্ডের ব্যবধান, তাহলে তুমি এই সময় হচ্ছে আমার 1। ওকে, তাহলে এই যে তোমার 7 থেকে তুমি 5 বাদ দাও, কত হয় দেখো, হ্যাঁ এখানে বিতে ছিল কত, হ্যাঁ 5, আর এখানে হচ্ছে ছিল 7। তাহলে তুমি 7 থেকে 5 বিয়োগ করো, কত আসে দেখো, আর নিচে আসে কত, 1। তাহলে 5 আর 2 কত, 7, তাহলে এখানে তোমার হচ্ছে 2। আর নিচে আসছে 1, তাহলে 1 দ্বারা তুমি যদি ভাগ করো 2 অক্ষে 2, 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমার এই বিসি অংশের ত্বরণ কত হইলো ভাইয়া, 2 মিটার পার সেকেন্ড। কত, 2 মিটার পার সেকেন্ড। এখন আবার দেখো সি থেকে ডি, হ্যাঁ সিডি অংশের ক্ষেত্রে ত্বরণ নির্ণয় করতে হবে আমার একটা। তাহলে এই সিডি অংশে ত্বরণ, হ্যাঁ সিডি অংশের ত্বরণ ওই একই সূত্র, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, যে এখানে শূন্য, এখানে সব বেগ কী হয়ে গেছে, শূন্য। এখানে আদি বেগ কত ছিল, 7, আর শেষ বেগ কত, 0। তাহলে এখানে লিখি আমরা যে আদি বেগ হচ্ছে তোমার 7 আর শেষ বেগ হচ্ছে 0, আর সময় দেখো তো 9 সেকেন্ড। এখন এই 9 থেকে তোমার কি করতে হবে, এই যে 6 মানে সি থেকে জি যেহেতু, তাহলে এই 6 থেকে 9 তোমার কি করতে হবে, বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে 6 থেকে যদি 9 বাদ দাও কত থাকে দেখো, 3। তাহলে তোমার সময় কত হবে, 3 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 3 দিয়ে তুমি কি করবা, -7 এর ভাগ দিয়ে দাও, দেখো কত আসে, কতটা নির্ণয় করো, -7 ভাগ কত, 3। হ্যাঁ, দেখো কত আসছে তোমাদের, 2.33 তোমাদের আসছে, আমার তো ক্যালকুলেটরে আসছে। দেখো -2.33 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তো দেখো আমাদের ওই অংশের ত্বরণ আমরা পেয়েছি, এবি অংশের ত্বরণ পেয়েছি, বিসি অংশের ক্ষেত্রেও পেয়েছি, আর সিডি অংশের ক্ষেত্রেও পেয়েছি। তাহলে সবগুলো তোমার আমাদের বের করা শেষ। এখন আমাদের কাজ কি দেখো, এখানে বলছিল তোমাকে আগেই যে উপরের গ্রাফ থেকে একটি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। আমাদের মূল কাজ কি ভাইয়া, যে একটা ত্বরণ আর সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে। কিসের মাধ্যমে, এই যে বিভিন্ন অংশের ত্বরণ দেওয়া থাকবে এই ত্বরণের মাধ্যমে। তো আমাদের ত্বরণগুলো তো বের করা শেষ, এখন আমাদের কাজ কি ভাইয়া, এই লেখচিত্রটা অঙ্কন করা। তো তোমরা এরকম লেখচিত্র অঙ্কন করার জন্য একটা গ্রাফ নিতে পারো, আমি তোমাদের এখানে এঁকে দেখাই। মনে করো এটি হচ্ছে তোমার এক্স অক্ষ, আর এটি হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে তোমাদের মূল বিন্দু, আর এখানে হচ্ছে ওয়াই ড্যাশ। তোমরা তো জানো যে গ্রাফের নিচে গেলে সেটা মাইনাস। তো এখানে যে বিষয়টা লক্ষ্য করো, তোমার এই ওয়াই অক্ষ বরাবর তুমি ত্বরণের মান বসাবা। কার মান বসাবা ভাইয়া, ত্বরণ এর মান বসাবা ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর তুমি বসাবা কার মান, সময়ের মান। আচ্ছা যাই হোক, তোমাদের মানগুলো একটু এই পাশে আগাই বসাই দেখাই, তোমরা দেখতে পাবা না। তো এখানে আমাদের এই মানটা দেওয়া আছে, এটা তো একটু মুছি, তোমরা উঠাই নিও, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের হয়ে যাবে। দেখো এখানে এই এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এদিকে তোমার আর দরকার নেই, কারণ আমরা ত্বরণের মান বসাবো, তো এদিকে আর দরকার হবে না। তাহলে
ত্বরণ, হ্যাঁ ত্বরণ হচ্ছে এর মানগুলো এদিকে আমরা বসাবো, আর এই বরাবর হচ্ছে সময়, যে কতটুকু সময়ে কতটুকু ত্বরণ হয়েছে। আচ্ছা এখন এখানে লেখো তুমি 1 2 3 4 5 6 7 8 9, একটু বাড়তি দিয়ে দিই, এই যে 9। এখন এই যে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা এখন আমরা জানি যে এই মূল বিন্দু থেকে তোমার ওয়াই অক্ষ বরাবর এগুলো সব পজিটিভ, তাহলে এখানে আমরা লিখব কি 1, তারপরে 2 3 4 5, তাহলে এই 1 2 3 4 5 এগুলো কিন্তু আমাদের ত্বরণ ওয়াই অক্ষ বরাবর। আর যদি ওয়াই ড্যাশ বরাবর যায় তখন কী হবে, মাইনাস, তাহলে এটা হচ্ছে -1 -2 -3 -4। ওকে, তাহলে এই আমাদের একটা ত্বরণ আর সময়ে লেখচিত্র অঙ্কন করা শেষ। এখন এই যে এখানে আমরা কি করব ভাইয়া, এই যে আমরা ত্বরণ নির্ণয় করছিলাম প্রত্যেকটা অংশের, এই ত্বরণগুলো আমরা বের করব। তো এইটা ছিল কার, ওই অংশে। ওই অংশে কত বের করছি আমরা, 2.5 মিটার/সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই যে মানটা বসাবো কোথায়, দেখো 2.5 আছে, হ্যাঁ তাহলে এটা কত সময় হয়েছিল ভাইয়া আমার, এখান থেকে দেখি আমরা যে 2 সেকেন্ডে, তাহলে এই 2 সেকেন্ড এই বরাবর তুমি ধরো, এই 2 সেকেন্ডে ত্বরণ কত হয়েছে 2.5, তোমার এখানে দেওয়া আছে 2, ধরো আর একটু আগাইয়া মাঝ বরাবর, এটা হচ্ছে আমার সেই 2.5। তোমাদের যে গ্রাফটা আছে এই গ্রাফ পেপারে তোমরা দেখবা, মানে 0.5 তুমি দিকে কী করবা, আগাই দেবো না, মাঝখান বরাবর দিলেই হয়ে যাবে। তাহলে 2.5 আমরা মানটা বসাইছি 2 সেকেন্ড, তাহলে এরকম তুমি দিতে পারো ডট ডট, হ্যাঁ তারপর এটা হচ্ছে আমাদের সেই 2.5, হ্যাঁ তাহলে এই আমাদের কিন্তু মানটা বসানো হয়ে গেছে। এটা তুমি একটু টান দিয়া স্পষ্টভাবে লিখতে পারো যে 2.5 এই মানটা। ওকে, তাহলে আমার এই ওই অংশের ত্বরণ যেটা ছিল এটা আমাদের বসানো শেষ। আচ্ছা এরপরে এ বি অংশের ত্বরণ তো শূন্য, তোমার এটা না বসালেও চলবে, ঠিক আছে, যে এ বি অংশের ত্বরণ শূন্য। এরপরে যেটা আছে বিসি অংশের ত্বরণ, হ্যাঁ বিসি অংশে আছে কত ভাইয়া, 2 মিটার/সেকেন্ড, আর সময় হচ্ছে কত, আমাদের এখানে যে বের করছিলাম আমরা এই যে বিসি অংশে 5 থেকে 6। ওকে, তাহলে এটা কত সেকেন্ডে ভাইয়া, ষষ্ঠ, তাহলে এই যে ষষ্ঠ সেকেন্ডে তুমি ধরো এখান থেকে 1 2 3, ঠিক আছে, এখানে আছে কত 2 মিটার/সেকেন্ড আমার ত্বরণ হয়েছে। তাহলে এই বরাবর ত্বরণ তুমি দেখো, এই যে 2 মিটার/সেকেন্ড ত্বরণ হলে এইটা, তাহলে এটা হচ্ছে আমার কত ভাইয়া, যে ষষ্ঠ সেকেন্ডে তোমার ত্বরণ হয়েছিল 2 মিটার/সেকেন্ড, তাহলে এটা আমাদের আঁকা শেষ। এই এখন তুমি একটু দাগ দিয়ে দিতে পারো, এই এটা ছিল ষষ্ঠ সেকেন্ডে আর এটা ছিল কত ভাইয়া 2.5, ঠিক আছে 2 সেকেন্ডে 2.5, এই একটা ছিল। এরপরে আমার বিসি অংশ যখন বসানো হয়ে যাবে বিসি অংশেরটা, তারপরে আমরা যাব সিডি অংশে। সিডি অংশের ক্ষেত্রে কি আছে ভাইয়া, -2.33, এই যে ত্বরণটা আছে মাইনাস আছে ভাইয়া, তাহলে এই মাইনাসটা আমরা কোথায় বসাবো ভাইয়া, যেহেতু আমরা জানি যে ওয়াই ড্যাশ বরাবর যেগুলো মান আমরা বসাইছি বা লিখছি এগুলো কী হবে, সবই মাইনাস, তাহলে এই মাইনাসগুলো আমরা বসাইতে পারবো, যত নিচে যাই মাইনাস মান, তাহলে -2.33, এটি আমরা গ্রাফে দেখবো যে 2.33 আসলে কোন ঘরে হয়, ঠিক আছে, ওই ঘর বসাবো, দাগ দিয়ে দেবো ওই ঘর বরাবর। তাহলে আমরা দেখো কত সময় এটা, এটা হচ্ছে তোমার 9 সেকেন্ডে, ঠিক আছে, তাহলে 9 সেকেন্ডে মনে করো 2.33, তাহলে মনে করো একটু কম ধরবো অর্ধেকের, ঠিক আছে, তাহলে এই যে রেখাটা দিলাম আমি, এটি হচ্ছে 2.33 মাইনাস, তাহলে এইটা তো কোন ঘরে বসাবা তুমি, ওই যে তোমার 9 সেকেন্ড, ঠিক আছে, এই দেখো তাহলে স্পষ্ট একদম। তাহলে এটা আমার হচ্ছে কি ওই অংশ, হ্যাঁ এটা হচ্ছে ওই অংশের ত্বরণ, তারপরে এই যেটা আছে এটা হচ্ছে আমার বিসি অংশের ত্বরণ, তারপরে যেটা তোমার সিডি অংশে আছে সেটা হচ্ছে নিচেরটা, ঠিক আছে, এটা হচ্ছে সিডি অংশের ত্বরণ। আর এ বি অংশের ক্ষেত্রে তো তোমার শূন্য, এটা তোমার না দেখাইলেও হবে, এই যে শূন্য এখন দেখাই দেবা, তাহলে না দেখাইলেও সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমার টোটালি যে তোমার ত্বরণ সময় লেখচিত্র এবং এই লেখচিত্রের গ্রাফের যে প্রতিটি অংশ ব্যাখ্যা, ঠিক আছে, তাহলে টোটাল যে বিষয়টা আমাদের কমপ্লিট। এখন দেখো এই কোয়ালিটির যে ম্যাথগুলো আছে তোমার, হ্যাঁ এটা ছিল কত, টাইপ 1। এই টাইপ 1-এ যতগুলো ম্যাথ আছে এই ক্যাটাগরির ভিতরেই আমি রাখছি। তো তোমরা প্রত্যেকটা ক্লাস যদি সিরিয়াল বাই দেখো এবং আমাদের যে প্লে লিস্টগুলো আছে এগুলো যদি তোমরা ফলো করো, তাহলে হবে কি দেখো ভাইয়া, যে তোমার প্রত্যেকটা সিকিউ একদম সুন্দরভাবে তুমি করতে পারবে, হ্যাঁ
একদম তোমার খাতা যদি নোট করে রাখতে পারো তাহলে সব থেকে ভালো হয়। পরবর্তীতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্লাস তুমি এরকম প্লে লিস্ট আকারে দেখবা, ঠিক আছে? তাহলে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে স্বাগতম এবং সবাই সুস্থ থাকো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত ক্লাস, ভালো থাকো সবাই।